হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। সো ভিএফএস গ্লোবালের নতুন একটি আপডেট এসেছে গতকাল। আমি আগের একটি ভিএফএস গ্লোবালের আপডেট ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভিএফএস গ্লোবাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ভিএফএস গ্লোবালে জমা, ডেলিভারি সব কিছুই বন্ধ ছিল এতদিন। এই আপডেটটি ছিল 4ই অগাস্ট। তো আজকে হচ্ছে আপনার 11ই অগস্ট। গতকাল 10ই অগস্ট 2024 ভিএফএস গ্লোবাল তাদের একটি আপডেটের মাধ্যমে জানিয়েছে ভিএফএস গ্লোবাল পুনরায় আবার ওপেন করা হয়েছে। তবে এখানে কিছু কথা রয়েছে, আমি আপডেটটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপডেটে কী বলা হয়েছে। তারা যেটা বলেছে, প্লিজ নোট দ্যাট স্টার্টিং 11 অগস্ট 2024 সানডে, মানে রবিবার, our visa application centers in Dhaka, Sylhet and Chittagong will resume operations for passport delivery only. Visa application submissions at all our centers in Bangladesh remain suspended until further notice. আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে দয়া করে মনে রাখবেন যে 11ই অগস্ট 2024 রবিবার থেকে আমাদের ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের যে ভিসা আবেদন কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি বা পাসপোর্ট বিতরণের জন্য ওপেন করা হবে বা উন্মুক্ত করা হবে বা কাজ শুরু হবে। তারপর যেটা বলেছে, ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনস অ্যাট অল আওয়ার সেন্টার্স ইন বাংলাদেশ রিমেইন সাসপেন্ডেড আনটিল ফার্দার নোটিস। বাংলাদেশে আমাদের সকল কেন্দ্রে ভিসা আবেদন জমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই আপডেটে ভিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ কি বলার চেষ্টা করেছে। 4 তারিখ থেকে যে বন্ধ ছিল, মানে 5 তারিখ থেকে যে ভিএফএস গ্লোবাল বন্ধ ছিল, সেটা এখন ওপেন করা হয়েছে, রিওপেন করা হয়েছে। বাট এখানে শুধুমাত্র যারা পূর্বে আবেদন জমা করেছিলেন, সেটা হতে পারে ফ্যামিলি ভিসা, হতে পারে আপনার স্পন্সর, কৃষি, ডোমেস্টিক, মানে যে ওয়ার্ক ভিসাগুলো আছে, তারপর হতে পারে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, এই ভিসাগুলো আবেদন যারা জমা করেছিলেন তাদের ভিসা যদি হয়ে থাকে তারা তাদের সেই ভিসা ডেলিভারি নিতে পারবে, মানে ভিএফএস গ্লোবাল শুধুমাত্র ডেলিভারি করবে। বাট যারা জমা করতে চান, অ্যাপয়েন্টমেন্ট যাদের রয়েছে, তারা কিন্তু এখন জমা করতে পারবেন না। এবং কবে থেকে জমা করতে পারবেন সেই প্রশ্নের উত্তরও তারা দিয়েছেন। উত্তরে তারা যেটা বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভিএফএস গ্লোবালে আর কোনো ইতালির আবেদন জমা করা যাবে না। এর মানে কিন্তু একেবারেই যে জমা করা যাবে না ইন ফিউচার সেটা না, বাট হয়তোবা সাময়িক সময়ের জন্য তারা একটু বন্ধ রাখবে জমার যে কার্যক্রমটা। পরবর্তীতে তারা হয়তোবা খুব তাড়াতাড়ি এটা আবার ওপেন করবে। সো এটাই হচ্ছে আজকের ভিএফএস গ্লোবালের আপডেটে বলা হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অনেকেই ইতালির বিভিন্ন বিষয় নিয়ে আপডেট জানতে চাচ্ছেন, ইতালির নৌলস্তা নিয়ে এখন আসলে কি অবস্থা, ইতালিতে নৌলস্তা উঠে কি ওঠে না, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ভেরি সুন। সো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।